জয় শ্রী রাধে। আজকে আমার কন্যাশ্রী মঞ্জুরি গোস্বামীর জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আজকে আমরা কোনো ওই কেক বিদেশি কোনো রকম কোনো কিছুকে ফলো না করে এই আমাদের দুটো করে পারস হয়, একটা পারস মঞ্জুরির জন্য পাঠিয়ে দিয়েছে। এরপর মঞ্জুরির মা আর একটা অন্য থালায় মঞ্জুরির জন্য এখান থেকে পারস থেকে অন্ন প্রসাদ আদি তুলে মঞ্জুরিকে ওই আজকে প্রসাদ পাওয়ার জন্য ওই থালার ব্যবস্থা করে দেবে। জয় গৌর, জয় গৌর। আজকে মঞ্জুরির জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে রাধাবল্লভ মন্দির থেকে ভোগের পারস পাঠিয়েছে একটি পুরো থালা। এটা মধ্যাহ্ন ভোগের পুরো পারস। সেই ভগবানের ভোগের পারসে তো কাউকে খাওয়ানো দিতে পারা যায় না, সেই জন্য মঞ্জুরির মা এই আলাদা করে থালার মধ্যে পারস থেকে তুলে সাজিয়ে দিচ্ছে, যাতে মঞ্জুরি তার জন্মদিনে মধ্যাহ্ন ভোজন করতে পারে। আমরা ওই বিদেশিভাবে কেক কাটাকাটি করি না, ভগবানের প্রসাদ দিয়েই মঞ্জুরির জন্মদিন পালন হচ্ছে। এই মঞ্জুরির ওই জন্মদিনের রাধাবল্লভের এই পারস থেকে যে ভোগের পারস পাঠিয়ে দিয়েছে মন্দির থেকে, সেই পারস থেকে মঞ্জুরিকে এই সুন্দর করে মা সাজিয়ে দিল। এবার মঞ্জুরির ঠাকুমা আসবে, এসে মঞ্জুরির মাথায় দুর্ব ধান দিয়ে আশীর্বাদ করবে, তারপরে মঞ্জুরি ভোজন করবে। জামাকে ডেকে নিয়ে আসো। যখন দেখে নিয়ে আসতে আসছে মা, এখানে কি আসন দেবে না এমনি দাঁড়িয়ে দিয়ে দেবে? দাঁড়িয়ে দেবে নাকি? ঠাকুমাকে প্রণাম করবি। হ্যাঁ, এটা মোটে একটু ঠিক করো, দেখে গেছে আমি যখন একটু অন্যমুখী দিয়ে দাও। অন্য হ্যাঁ নাকি? হ্যাঁ একটু রাধাবল্লভের অন্ন মহাপ্রসাদ মঞ্জুরির মুখে তুলে দিচ্ছে, সব কিছু মাখিয়ে মাধুকরীর মতন। মহাপ্রসাদ সব কিছু দিয়ে মাখিয়ে মঞ্জুরিকে মাধুকরীর মতন খাইয়ে দিচ্ছে। একটু জল মুখে দিয়ে দাও, একটু এবারে
নাও দাও। হ্যাঁ, মঞ্জুরি মা আশীর্বাদ স্বরূপ। জয় রাধা জয়। হুম হুম হুম, এটা এরকম করে রাখো। ঠিক আছে।